কেভ থেকে বাইরে বেরোচ্ছি এবার। মানে পি পাকার মো মারবেন না, এটাই হচ্ছে বোঝাতে চাই। এসে গেছি আমাদের নেক্সট লোকেশনে। তো এখন প্রায় 3টে বেজে গেছে সব ঘুরতে ঘুরতে। আমাদের যেহেতু প্রথমবার কোনো একটা জায়গায় আসলে একটু বেশি সময় নিয়ে দেখতে হয় সব কিছু, তো ওই জন্যই টাইমটা লাগার কিছু না। এখানে এসেছি মহাসময় কেভ, এখন যাব ভেতরটা। এখানে জানি না কতটা কি দেখাতে পারবো, সবই তো দেখেছি আগে, আমি যত ভিডিও দেখেছি সব অন্ধকার অন্ধকার। আমিও চেষ্টা করবো যেমন দেখানোর দেখাবো। এখানকার টিকিট কস্ট হচ্ছে দেখাচ্ছি, অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেন 10 টাকা। কেটে দেবো কেটে দেবো। মহাসময় কেভের এন্ট্রি সব একে একে আসছে, আলোর জন্য দেখা যাচ্ছে না। প্রজাপতি এই মহাসময় কেভের এন্ট্রিয়েন্স। হ্যাঁ, এখান থেকে ঢুকে বাইরে একবারে ওই দিক দিয়ে বেরোবে। হচ্ছে মহাসময় কেভে আমরা এন্ট্রি করছি। সো সবাই ভাবছে হবে কি আমি কোথায় আছি। আমি এই ট্রিপে তো গেছি, বাট আমি এই কেভে যাইনি, বিকজ আমি খুব ভয় পাই অন্ধকারে। সো আমি ছিলাম বাইরে, বিকজ আমি অন্ধকারে ভয় পাওয়ার সাথে মেয়ে নিয়ে আমি পারছিলাম না যেতে এই কেভে, বিকজ আমি অলরেডি ইউটিউবে দেখে নিয়েছি কি এই কেভের কীভাবে রাস্তা আছে কীভাবে, বাস আমি যেটা যেতে পারবো না সেটা আমি যাইনি। চলো, সো এইটা হলো মসমাই কেভের এন্ট্রেন্স। আমি ভালোই করেছি আমি যাইনি, বিকজ আমি তো পারতাম না। অনেকেরে পারছে বাচ্চা নিয়ে, বাট আমি পারতাম না, বিকজ এত অন্ধকার আর এত মানে কোজি কোজি জায়গা, ও আমি তো পারতাম না। ঝুন বানাকে চালো, ঝুন বানাকে চালো। মাথা নিচু, অনেকটা নিচু মাথা, যে আর অনেকটা নিচু করতে হবে। এখন মাথাটা একদম এখানে পুরো বসে পড়েছি, আমি আগে লোক যেতে পারছি। ওরে বাপরে, নামাবো। আমি নামাবো। শোনা পুরো ঝুঁকে দাঁড়িয়ে আছি একদম। চল লাইট দাও, সাবধানে। আমার গায়ে দেখো। ইনি ফরেন গান করছে, ইনি মিনি টাপাটিনি। এখানে কাট দেওয়া আছে, মানে এদিকে যেতে পারবেন না, মানে মানে পি পাকার মো মারবেন না, এটাই হচ্ছে বোঝাতে চাইছে এখানে। ঠিক আছে, যাই হোক আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। অনেকটা মাথা নিচু, অনেক মাথা নিচু, অনেকটা। একদিকে ভালো, এখানে কিছু কিছু জায়গায় লাইট দেওয়া আছে, যেটাতে অসুবিধা হওয়ার কথা নয়। দেখতেই পাবি না। আমি একটা জিনিস তখন চিন্তা করছি জানিস, যারা এর থেকে ডেঞ্জার জায়গায় যায় তারা এখন ট্র্যাপ হয়ে যায়, হ্যাঁ, তখন কি হয়? খুব অবাক লাগে কি নেচার এত সুন্দর একটা কেভ বানিয়ে দিয়েছে। একটু হরর লাগছে, বাট দেখতে অপূর্ব। ওরা যারা গেছে তারা এসে বলছে কি খুবই ভালো ছিল, বাট হ্যাঁ
এত ভালো অ্যাডভেঞ্চার, মানে ছোটোর মধ্যে খুব অ্যাডভেঞ্চার ছিল, মানে ভালো লাগছিল, একটু কষ্ট লাগছিল, বাট আলাদা এক্সপিরিয়েন্স ছিল। বিকজ কত বছরের পুরনো এটা, মানে ন্যাচারালি বানানো জিনিস, নিজেরাই মানে এত এটা রেডি হয়ে আছে, আর ওইখান থেকে আমরা যাচ্ছি আর এটা দেখতে পাচ্ছি কি এখনও কীভাবে কি সুন্দর, মানে একটা জিনিস যেটা ওরা ফিল করে এসছে। আর আমি মিস করে গেলাম বিকজ আমার ভয়তে, আমি ভয়কে ওভারকাম করতে পারলাম না। সো যারা যাবেন শিওর যাবেন, যাদের হাঁটুতে প্রবলেম নেই, বলবো একটু বয়স্ক লোকের যাদের প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করবেন, যারা একটু অন্ধকার থেকে ভয় পায় তারা একটু অ্যাভয়েড করবেন, আর বাচ্চারা যাদের যদি ভয় পায় তো প্লিজ যাবেন না, রিস্ক নিয়ে কী ফায়দা। বাট হ্যাঁ, যারা ইয়াং আছে, যারা যেতে ইচ্ছা আছে, ইজি, ওরা সবাই বলছে, বাচ্চা ইভেন দেখছেন কি সব বাচ্চাও নিয়ে গেছে, সবাই যেতে পারে। আরেকটা জিনিসের খেয়াল রাখবেন, জুতো শুজটা খুব ভালো পরে যাবেন, বিকজ ওখানে নিচে প্রচুর জল আছে, বিকজ ওখান থেকে কেভ থেকে, ঠিক আছে। যেহেতু আমরা অন্য সিজনে গেছিলাম তো জলটা বেয়ে বেয়ে পড়ছিল, তো নিচে অনেক জল জমাচ্ছিল, তো স্লিপে হওয়ার চান্সেস আছে যদি ভালো শুজ না পরে যাবেন। তো কিচ্ছু হবে না, চলো চলো চলো। কোথায়? এখানে? এখানে বাঁধবে? পাহাড় এরকমই হয় না, কোন লেভেলের গোয়া! এখানে সব আর একটা কথা, যারা ব্লগিং করছেন সাবধানে যাবেন, এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করাটা খুব মুশকিল আছে, যেমনি আমার হাজব্যান্ড করছে, তো প্লিজ রিস্ক নেবেন না। ও তো নিয়েছে বিকজ আমাদের একটুখানি ইচ্ছা ছিল, তো ও করতে পেরেছে, তো সব করতে পারবে সেটাও না, তো প্লিজ সেফটির একটুখানি খেয়াল রাখবেন। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এখানে শোনাবেন আর ভালো। হ্যাঁ। দাও। এই জায়গাটা না করা হবে। যারা জানেন না মসমাই কেভ কোথায় আছে, মসমাই কেভ হলো মেঘালয়ের চেরাপুঞ্জিতে। সো এখানে সবাই এভরি ইয়ার আসতে পারে, বিকজ এটা ঠান্ডাও সেম, গরমও সেম, আর বৃষ্টিতে তো আর একটু বেশি স্লিপারি হয়ে যায়, বিকজ কেভ থেকে জানেন এটা ন্যাচারালি জল যেখান থেকে পড়ে। সো অ্যাভয়েড করবেন একটু রেনি সিজনে একটু অ্যাভয়েড করবেন, এটা আমার ধারণা, বাকি আপনাদের ইচ্ছা, বাট মাস্ট ভিজিট। কারা কারা গেছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর কারা প্ল্যান করছেন প্লিজ কমেন্টে জানাবেন। ফাঁকা থেকে তুলবি? দেখে এখানে বসে একটা আমি তাহলে তুলি। আর আমি বেরোচ্ছি। আমার এসে তুমি বেসে দিতে যাবে। ভাইয়া কেভ থেকে বাইরে বেরোচ্ছি, এবার ভালো এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স জীবনে একটা অ্যাড হলো। ওরা যতক্ষণ ওখানে কেভে ছিল, তো আমি এখানে আমার মেয়ের সাথে বাইরে, অ্যাকচুয়ালি এই কেভের বাইরের দিকে খুব ভালো একটা, মানে এরা স্ট্রিট মিউজিক এরা গান গাইছিল। তো আমার মেয়ে, যদি আমার ব্লগ আর আমার পেজটাকে ফলো করে থাকবেন, তো আমার মেয়ে খুব ভালো ডান্স করে, তো মানে ট্রেন্ড না, নিজেই ডান্স করে। তো ও যেখানেই গান শুনে, ছোটোবেলা থেকে ও যেখানেই গান শুনবে ডান্স করতে লাগে, তো সেটাই ও করছে আর আমি ভিডিও করছি। আমরা একটু আলাদাই এনজয় করছিলাম, মিউজিক, স্ট্রিট
মিউজিক স্ট্রিট গানের মধ্যে নাচ করছি, এখানে এক্সপ্লোর করছি। খুব সুন্দর গান গাইছে, বিকজ কপিরাইট মেরে দেবে এই জন্যে গলা এরকম করে ফেললাম, নাহলে গানটা খুব সুন্দর ছিল, ভয়েসটা খুব সুন্দর ছিল। तुम मिले तो जीना आ गया, तुम मिले तो मैंने पाया ये जहां। पल की मुझे चाहत मेरी सो रही थी, खुशबू हवाओं में थी मैंने नहीं महसूस की। সো এই গানটা কেন করলাম, বিকজ কপিরাইট ক্লেম, তো কী করতে হচ্ছে, বিকজ গানটা যদি চলে গেলে ভাল লাগে না। যে জিনিসটা যে সময় আমি মুহূর্তে মানে টাইমটা উঠিয়েছিলাম সেটা আমি মিউট করতে চাইছিলাম না। তো দেখি এরকম করে গাইলে নাকি বলে কপিরাইট ক্লেম আসে না, তো হোপফুলি আমারও আসবে না। তো ওর পরে আমি চলে গেলাম মার্কেটে একটুখানি, ওখানে পাশেই গান হচ্ছে মসমাই কেভ, ওপর পাশেই একটা মার্কেট হয়ে লাগা ছিল। তো আমি ওইখানকার সব জিনিসপত্র দেখছি কীরকম দাম, ভেবেছি কি কিনে নেব, বাট এত কস্টলি ছিল আমি ভাবলাম কি এর থেকে আমি কলকাতায় এসে নিজের প্ল্যানেটেই আমি অনেক কিছু পেয়ে যাব, বিকজ ওখানে যা সেখানে আমাদের কলকাতাও ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। হ্যাঁ, ইউনিক কোনো জিনিস পেলে অফকোর্স নিতাম, বাট আমাকে কোনো ইউনিক লাগেনি তাই আমি নিইনি, আর অনেক কস্টলি, এত কস্টলি করে আর নেওয়া যায় না। সো মার্কেট ভালো ছিল, আশেপাশে আবার ফুডের স্টলের দোকান ছিল। তো আমরা তো সকালে যে ব্রেকফাস্ট করেছি সে সন্ধে এখন 4টে আই থিঙ্ক বাজে। সো তখন অবধি আমরা কিছু খাইনি। তো আমরা সবাই, ওরা যখন চলে এসছে আমরা সবাই চলে গেলাম লাঞ্চ করতে বাচ্চা নিয়ে। টাইমের একটু অনেক প্রবলেম হয়েছে আমাদের, বিকজ যারা ট্রাভেল করবে প্লিজ টাইম মেনটেন করবে, টাইম না মেনটেন করলে খুব অসুবিধা হয়, যেরকম আমাদের হয়েছিল। মেঘালয়তে অ্যাকচুয়ালি কী হয়, সকালবেলা ভোর সকাল তাড়াতাড়ি হয়ে যায়, আর সন্ধে রাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেমনি একটু পরেই অন্ধকার হয়ে যায়, 5টার সময় অন্ধকার হয়ে যাবে, মানে যেটা আমরা বুঝতে পারিনি প্রথম কয়েকদিন, বিকজ আমরা তো এখানে থাকার অভ্যাসটা আলাদা। সো ওখানে গিয়ে টাইম মেনটেনটা আমরা করতে পারিনি বলে আমাদের খুব ঘোরার অসুবিধা হয়েছে, ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি, বিকজ আর খাওয়া দাওয়ার খুব অবহেলা হয়েছে, যার জন্যে আমার বাচ্চার শরীর খারাপও হয়েছে, আর গ্যাস ফর্ম করেছে, বড়দের হয়েছে। তো টাইম প্লিজ মেঘালয় গেলে, চেরাপুঞ্জি গেলে, বিকজ ওখানে একটা থেকে একটা সাইট সিন করতে গিয়ে প্রচুর ডিস্টেন্স, অনেকটাই দূর, তো মেনটেনটা একটু করবেন, বাচ্চারা স্পেশালি যদি নিয়ে যাবেন তো। তারপরে আমরা এখানে খেয়ে দিয়ে এখানে একটুখানি মস্তি আর কি, একটু ডান্স, আমরা যেখানে যাব আমাদের গ্রুপ, সো আমরা ডান্স তো করি। তো এই গান হচ্ছে, স্টার্ট হয়ে গেছে, আমার মেয়ে তো আগের থেকেই ডান্স করছিল, তো এরাও স্টার্ট হয়ে গেল। চলো মজা। You're my darling angel. Closer than my
সো যেরকম বললাম কি অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, এটা 5টার সময় ওখানকার সিচুয়েশনটা দেখুন। আমরা এখন যাচ্ছি হোটেলে, তো ওখানে এরকম এখন হয়ে গেছে পুরো অন্ধকার। তো এই জন্যে যারা যারা যাবেন, ফিউচারে যাবেন, আমার ভিডিও যারা দেখছেন, প্লিজ মেনটেন করবে টাইমকে। না হলে যা করবেন ভোর ভোর সকালবেলা যা একটু টাইম মেনটেন করে ভিজিট করে নেবেন, বিকজ চেরাপুঞ্জি খুব ভালো ভালো লোকেশন আছে। এত টাকা পয়সা খরচা করে যাচ্ছেন তো ওখানে ভিজিট করবেন, টাইমটা প্লিজ মেনটেন করবেন। আর খাবেন দাবেন খুব ভালোভাবে এনজয় করবেন, আমাদের মতন লেট করবেন না। তাও আমরা খুব মজা করেছি। বাচ্চা নিয়ে হয় লেট, এটা আমি বলছি, বিকজ বাচ্চাদের মুডের উপরে আমরা ট্রাভেল করি না, তো বাচ্চা নিয়ে প্রবলেম হয়, সেটাই আমাদেরও হয়েছিল। আর ওখানকার হিলি এরিয়াতে অল্টিটিউড একটু প্রবলেম হয়, সেটাও হয়েছে। তো সব ওভারঅল নিয়ে একটুখানি মেনটেন করে ফিউচারে যখন যাবেন তো সব কিছু মেনটেন করে যাবেন। আমরা যেমনি নেক্সট যখন যাব তো আমরা লোকেশন খুব কম চুজ করব, বিকজ বাচ্চা আছে। আমরা এমনি একলা হলে তো খুব ভালো হয়, বাট বাচ্চা থাকলে এত লোকেশন কভার করা যায় না, এটা আমাদের নাম্বার 1 ভুল ছিল। ভুল হলেই তো আমরা নেক্সট টাইম ঠিক করব। তো এই ট্রিপে এই আমাদের ভুল হয়েছিল। সো এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে লোকেশন একটু কম চুজ করবেন, যাতে আপনারা এক লোকেশনে একটু ভালো করে ভিজিট করবেন। চলুন বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টেক কেয়ার। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স জীবনে একটা অ্যাড হলো, বেশ ভালোই লাগলো। তোমরা দেখলে, চলো আরও কিছু দেখানোর বাকি যদি থাকে তোমাদের নিশ্চয়ই দেখাবো। টিল দেন, বাই বাই।